মূর্খ। এই রুদ্রাক্ষ সোনা, সোনার চেয়েও দামি। পৃথিবীর সব সম্পদ এই রুদ্রাক্ষের জন্য ত্যাগ করা যায়। আপনার কথার মাথা মুন্ডু না কিছু বুঝতে পারছি না, সবটা হেয়ালির মতো লাগছে। রুদ্রাক্ষ শোনাচ্ছে দামি, কই এতদিন তো কথা শুনিনি। বলেনি, এতদিন কেউ বলেনি তুমি কালা চাঁদ না বোকা চাঁদ। শোনো মন দিয়ে, এই তোমার মতো সাধারণ মানুষের কাছে এই রুদ্রাক্ষের মূল্য তেমন কিছু নয়, কিন্তু এই রুদ্রাক্ষই যখন কোনো সাধকের কণ্ঠে স্থান পায় তখন তার মূল্য বাড়ে বাড়ে। যেমন ধরো দেবাদিদেব মহাদেব, তার কণ্ঠে এই রুদ্রাক্ষ স্থান পেলে তার মূল্য অসীম। আবার মহাদেবের ভক্তের কণ্ঠে স্থান পেলে এই রুদ্রাক্ষের দাম অন্যরকম। তাই হ্যাঁ গো, তাই গো তাই। আমার কালাচাঁদ ভাই, এই তুমি সময় নষ্ট করছো কেন? যাও না, তাড়াতাড়ি একটা কোনো পাত্র জোগাড় করে নিয়ে এসো। পাত্র? পাত্র এই রুদ্রাক্ষগুলো তোলো। যাও যাও না। যাচ্ছি 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 যাচ্ছি। তোলো না। বাবা রে, অত করো না, তোলো 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 তোলো। ওরে রে, দেখো পড়ে গেল। ও শোনা, শোনা মানা, ওটো তাড়াতাড়ি কাজ করে। তোলো। তোমারও হাত আমি সোনায় বাঁধিয়ে দেবো গো কালাচাঁদ। তোলো। বাবা এই তো, এই তো। আরে বেশি বেশি করে তোলো না। পাচ্ছি না ঠাকুর, পাচ্ছি না। কিনে করি, এখানে রুদ্রাক্ষ তুলতে পারছি না রে। এখানে কি করবো রে আমি? ওরে তোর গলায় পা দেবো, তুই তোল। এই তো বাবা। আরে কয়েকটা। বাবা লক্ষ্মী সোনা আমার কালাচাঁদ। কাঁটা দিয়েই আমি কাঁটা ওপড়াবো। এবার দেখবো কি করে নিজেকে রক্ষা করে ওই বামদেব। জয় বাবা চন্দ্রচূড়, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। জয় বাবা চন্দ্রচূড়, জয় ভোলানাথ, জয় শিব শম্ভু। জয় বাবা চন্দ্রচূড়, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। জয় বাবা, জয় বাবা। সকলকে ভালো রেখো গো, সকলের মঙ্গল করো গো তুমি। ও আমি যাই গো, আমি এবার ওই বড়মার মন্দিরে যাই, দেখি গিয়ে ওখানে আবার কেমন সাজালো।
হাসি গো বাবা, হাসি গো। ভালো রেখো গো বাবা, সকলকে ভালো রেখো। তারা 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 ওয়ারে শিবরাত্রি উপলক্ষে তোর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে রে বা। আমি ওখানে গিয়ে বাবার সাথেও দেখা করে এলাম। হ্যাঁ, বাবার মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে রে। সকলের মঙ্গল করিস রে মা, সকলকে ভালো রাখিস রে মা। তারা জয় শিব শম্ভু, জয় মা তারা 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 তারা। দেবী, আজ আমরা তারাপীঠে কেন এলাম? হ্যাঁ দেবী, আমরা আজকে এখানে কেন এলাম? আজ শিবরাত্রি, সঙ্গে বামার আবির্ভাব তিথি দিবস। আজ যে আমাকে নিজে হাতেই ভোগ রান্না করতে হবে। না 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 না, তাড়াতাড়ি করে হাত চালাতে হবে, না তো ভোগ রান্না করতে দেরি হয়ে যাবে। চাই তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করি। जय त्वं देवी चामुण्डे जय भूतार्तिहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते। তোমরা তোমরা কে মা জননী? তোমরা এই হেসেলে এলে কি করে? ওসব পরে হবে খন। এই ঠাকুর রাঁধবে কি করে? হ্যাঁ, এ তো নিজেই উল্টে পড়ে আছে। হ্যাঁ, তাই না তাই? এদিকে পায়ের জোর নেই, সে নাকি রাঁধবে এতগুলো ভোগ। তা তোমরা কে গা? মা, শোনো কথা। আরে বাবা, তুমি ইনাকে চেনো না? ইনি হলেন মা তারা। মা তারা? ও ওলো ওলো, তোরা থাম তো থাম। হ্যাঁ, তোদের কথা শুনে উনি ভিমলি খাচ্ছেন। আগে আমার নাম হলো তারা সুন্দরী, আর এখন বয়স হয়ে গেছে তাই ওরা মামা বলে ডাকে। তাই তো বললো যে মা তারা। ও তাই বলো? আমি ভাবলাম বোধহয় স্বয়ং মা তারার দর্শন পেলাম। শোনো গো, আমার মতো রাধুনি এই 10 গায়ে খুঁজেও পাবেন। তাই তো রানী মামাই বললেন যে আজকে বিশেষ দিন, অনেক অতিথি আসবেন, তাই ভোগের রান্না আমাকেই করতে। তুমি এখন যাও, দেখিনি যাও, আজকে সমস্ত কাজ আমি করব, যাও। তাই নাকি? আমি তো কিছু জানি না, রানীমা তো আমায় কিছু বলেননি। মরণ, সব কিছুকে তোমাকে জানিয়ে করতে হবে নাকি? এই শোনো তো, তুমি যাও, দেখিনি যাও, বাইরে যাও। বললাম তো আমি সব পারবো, যাও। না, বলছিলাম এত রান্না তো আমি কি একটু জোগাড় করে দেবো? না বাছা, থাক, তোমাকে করতে হবে না। তুমি তো রোজই জোগাড় করো, রোজই তো ভোগ রান্না করো। আজকে মায়ের হাতের রান্না একটু খেয়েই দেখো না। তুই নিশ্চিন্তে যাও, যাও দেখে যাও, যাও বাড়িতে যাও, এসো।